নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি একটা বিষয়ে তোমাদের সাথে কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স, তোমরা যারা বর্তমান সময়ে বিভিন্ন অড সেমিস্টারের স্টুডেন্টরা ছিলে, অর্থাৎ যারা তোমরা রিসেন্ট অড সেমিস্টার এক্সাম দিয়েছো, বর্তমান সময়ে তোমরা বিভিন্ন ইভেন্ট সেমিস্টার এক্সামিনেশনগুলিতে রয়েছো, তো তাদের জন্য কিন্তু তোমরা জানো যে কাউন্সিল থেকে বিভিন্ন নোটিফিকেশান আউট হতে থাকে এবং কাউন্সিলের অধীনস্থ যে সমস্ত পলিটেকনিক বা ডিপ্লোমা ইনস্টিটিউটগুলি আছে তাদেরকে বিভিন্ন নোটিশ যায়। তো রিসেন্ট একটা নোটিশ, যেটা আমি কিন্তু বিভিন্ন টিচারদের সাথে কথা বলেও জানতে পেরেছি, অনেক টিচারদের সাথে কথা হয়েছে যারা তোমাদের ইভ্যালুয়েটার, যারা কপি চেক করছেন। তো এই বছর এমন কিছু জিনিস তারা লক্ষ্য করেছেন, স্টুডেন্টরা খাতায় লিখেছে, যেগুলোর সাথে আদপে কিন্তু উত্তরের কোনো মিল নেই। আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি যে কোনো সময়েই তোমাদের বেশ কটা জিনিসের কথা বলি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যেটা অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে কিন্তু গুরুত্বপূর্ণ করে তোলে। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু পড়াশোনায় অ্যাভারেজ, বাট তাদের অন্যান্য ফিল্ডে যথেষ্ট দক্ষতা আছে। বাট আমি ইন্ডিভিজুয়ালি কাউকে বলছি না, বাট স্টুডেন্ট হিসেবে তোমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে তোমাদের বেসিকগুলোকে তোমরা যতটা পারবে কিন্তু স্ট্রং করতে হবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলবো যে বেসিক স্ট্রং করার ক্ষেত্রে তোমাদের এই যে বই পড়ার যে অভ্যাসটা, সেটা কিন্তু অবশ্যই রাখতে হবে। কারণ দেখো, আমি স্টুডেন্টদের তোমাদের হয়েই টিচারদের সাথে কথা বলেছি, বিভিন্ন টিচারদের সাথে। তো তারা আমাকে একটা কথা বলছেন যে দেখো, স্টুডেন্টরা চেষ্টা করছে কোনো প্রশ্নের বেস্ট উত্তর লেখার। তারা এই সেমিস্টারের কপি যে চেক করেছেন তাতেও আমাকে বলছেন যে তারা চেষ্টা করছে বেস্ট উত্তর লেখার, বাট তাদের বেসিকটা এতটাই নড়বড়ে রয়েছে যে তারা কিন্তু উত্তরটাকে পুরো করতে পারছে না। এবার ধরো, তুমি কোনো পরীক্ষার খাতায় তোমার ধরো 60 মার্কসের কোশ্চেন আসে, তো তাদের 60 মার্কসের উত্তর করতে হয়। তো সেক্ষেত্রে 60 মার্কসের মধ্যে তোমার যোগ্যতা রয়েছে তুমি অ্যাবাভ 55 পাও, বাট তোমার যেহেতু বেসিকটা নড়বড়ে, তুমি সেখানে 40 মার্কস পাচ্ছ, 42 পাচ্ছ, 43 পাচ্ছ। বাট টিচারও বলছেন যে এই যে স্টুডেন্টগুলো যাদের আমরা কপি চেক করছি তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, তারা খুব ভালো উত্তর লেখার চেষ্টা করছে, বাট বেসিকের জায়গায় যেখানেই তারা আটকে যাচ্ছে সেখান থেকেই কিন্তু তাদের অনেকটা নাম্বারের এফেক্ট পড়ছে। তো দেখো, এই যে বেসিকগুলো শুধুমাত্র তোমার যে এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে এমনটা নয়। তোমরা পরবর্তীকালে বিভিন্ন ইনস্টিটিউটে যখন তোমরা হয় হায়ার এডুকেশন করবে, নয় তোমরা বিভিন্ন জব প্রোফাইলের সাথে যুক্ত হবে, সেখানেও কিন্তু কোনো না কোনোভাবে তোমাদের এই যে বেসিকগুলি সেগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্টলি তোমাদের কিন্তু কাজে লাগবে। দেখো, সেই থেকেই আমি তোমাদের বলেছিলাম যে বেসিক যত তোমার স্ট্রং হবে তত কিন্তু তোমার নিজেরও সুবিধা হবে এবং তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, এটা এর বেসিক প্রিন্সিপাল। ধরো, আমি ট্রান্সফরমারের কথা বলি, মোটরের কথা বলি, থার্মোডাইনামিক্সের কথা বলছি, বা সিভিলের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কথা বলছি। ঠিক আছে, তো প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা দেখো তোমাদের বেসিকগুলো কিন্তু এখনও প্রচুর নড়বড়ে। তো তোমরা বেসিকের উপর কিন্তু যথেষ্ট কাজ দাও। আর তারা এটাও বললেন, কোনো কোনো সাবজেক্টে স্টুডেন্টদের মনে কিন্তু আগে থেকে ভীতি হয়ে যায়। যেমন দেখো, ম্যাথামেটিক্স সাবজেক্টটা অনেকের কাছে একটা বেস্ট ভালো লাগার বিষয়, বাট আবার অনেকের কাছে সেটাই হচ্ছে সবথেকে কঠিন বিষয় এবং সেটাতেই তাদের সবথেকে বেশি প্রবলেম হয়। তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো, যে সাবজেক্টটায় তোমার মনে হচ্ছে যে তুমি সব থেকে প্রবলেমেটিক, সেটাকে একটু বেশি সময় দাও অন্য সাবজেক্টের থেকে। আমি বলছি না তোমরা সারাদিন ওটা নিয়েই বসে থাকো, এটা কিন্তু কোনো ফ্যাক্টই নয়। বাট দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের হাতে খুব একটা সময় থাকছে না। যদি আমি এই সেমিস্টারগুলোর কথা বলি, সেমিস্টার সিস্টেমে কেউই 6 মাস তো পাচ্ছই না, তার থেকে অনেক কম সময়ে তোমাদের সেমিস্টার শেষ করতে হচ্ছে। এবং
দেখতে দেখতে দেখো তোমরা জানুয়ারিতে এক্সাম দিলে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, মানে 2 মাস তোমার হাত থেকে বেরিয়ে গেল। তাহলে সত্যি বলতে গেলে এখনও 90% বেসিক তোমাদের ক্লিয়ার হয়নি, এতটা আমি বলতে পারি আমার নিজের ধারণা থেকে। এবং যখন দেখো আমি নিজে তোমাদের সিলেবাসের এতটাই চাপ রয়েছে, তারপর আমার প্রচুর কাজও রয়েছে, তার জন্য কিন্তু আমি তোমাদের ক্লাসেস দিতে পারছি না। বাট চেষ্টা করব ক্লাসেসগুলো কিন্তু মার্চ মাস থেকে একদম কন্টিনিউ প্রত্যেক দিন ক্লাস দেওয়ার। ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে। দেখো সত্যি বলতে গেলে তোমাদের ক্লাস করলে তোমাদেরই সুবিধা হবে, ক্লাসগুলো করলে। 2টো ক্লাস অলরেডি দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। বাট টিচাররা যে কথাগুলো আমাকে বললেন, এটাই বললাম যে তোমাদের মধ্যে পোটেন্সিয়াল অনেক বেশি, তারাও কিন্তু কপি চেক করার সময় সেটা বুঝছেন। কিছু ছেলে অবান্তরভাবে তোমার টাকা গুঁজে দেওয়া বা তোমার সেখানে কোনো গালিগালাজ লিখে দেওয়া বা এই সমস্ত কিছু কিছু খুব রেয়ারেস্ট অফ রেয়ার স্টুডেন্ট কিন্তু এবারে করে থেকেছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, স্টুডেন্টদের মেন্টালিটি বা ম্যাচুরিটির লেভেলটা কিন্তু তৈরি হচ্ছে, বাট বেসিকটাই তারা কিন্তু তৈরি করতে পারছে না পড়ার ক্ষেত্রে। তো তারা যেই মাত্র বেসিকটাকে তোমরা ক্লিয়ার করে নেবে, আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর কিছু কিছু সাবজেক্টের কোনো সেমিস্টারে কোনো পেপার হার্ড হতেই পারে, এটার মানে নয় যে প্রত্যেক সেমিস্টারে ওই সাবজেক্টটা বা ওই চ্যাপ্টারটা হার্ড হবে, এমন কিন্তু কোনো ব্যাপার নয়। সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই ওয়াকিবহল থাকবে। এবং তো দেখো তোমাদের কলেজেও টিচাররা রয়েছেন, তাদের হয়তো তোমাদের কলেজে অন্য কোনো ডিস্ট্রিক্টের কপি এসে পৌঁছেছে, তবুও তোমরা টিচারদের সাথে একটু আলোচনা করতে পারো এ বিষয়ে, যে স্যার কোন কোন জায়গাগুলো স্টুডেন্টদের মধ্যে মনে হচ্ছে যে খামতি রয়েছে, তার সমাধানই বা কী। আমি যেমন তোমাদের বললাম, এটা আমি একটা প্রবলেম বললাম যে স্টুডেন্টদের হচ্ছে বেসিক নিয়ে, তো এরকম আরও 3-4টে প্রবলেম আছে। তো সেগুলো নিয়েও কখনো না কখনো ভিডিও তোমাদের দেবো এবং জানিয়ে দেবো যে কী হয়েছে। আর তোমাদের দেখো কিন্তু কপি চেকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে, তাই আমি এই কথাগুলো বলতে পারছি। যদি তোমাদের কপি চেকিং না হতো তাহলে কিন্তু আমি এই কথাগুলো বলতে পারতাম না। ওকে, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলবো তোমরা একটু সময় নাও, ধৈর্য ধরো এবং বেসিকগুলোকে একটু একটু করে ক্লিয়ার করো। জানি যে একদিনে হবে না, কিন্তু একদিন নিশ্চয়ই হতে পারে তোমাদের। তো তাই বলছি, কিন্তু তোমরা আমার চ্যানেলের সাথেও যুক্ত থাকো যদি তোমরা কিছু ইনফরমেটিভ পেতে চাও। এবং অবশ্যই ভিডিওগুলিকে ছোট্ট লাইক করে দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। বন্ধুদের শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।